আচ্ছা, আমরা যদি কোনো একটা ইমেজের উপরে লিখতে চাই তাহলে তো কীভাবে লিখতে হয় এটা আমরা পারি, বাট মার্জিন একটা জিনিস, প্যাডিং একটা জিনিস, এই দুইটা জিনিস এখন আমাদের বুঝতে হবে। যে প্রাথমিক অবস্থায় আমরা যাব, এই জিনিসটা আছে কোথায়? হোম পেজে। অল পেজেস থেকে হোম পেজটাকে আমরা এডিটে যাই, আবার এডিট উইথ এলিমেন্টর। ওকে, এই যে যে জিনিসটা আছে, আমার একটা টেক্সট এরিয়া আছে, ঠিক না? আমরা যদি এখানে দেখি, এটা একটা টেক্সট এরিয়া। এইটার যদি অ্যাডভান্সে যাই, এখানে কিছু জিনিস আছে মার্জিন। প্রথমে আছে যে জিনিসটা, সেটা হচ্ছে মার্জিন। আমি এটাকে আপাতত অবস্থায় 0 করে রাখি, এইটাকে আমি একটু 0 করে দিই। তাহলে ডিফল্টভাবে আছে কোথায়? একদম উপরে। এখন আমার কথা হচ্ছে, এই লেখাটাকে আমার নিচের দিকে নামাইতে হবে, বাম দিক থেকে একটু সরাইতে হবে। চিন্তাটা কি? ডিজাইন দেখে আমার বুঝতে হবে যে এটা উপর থেকে নিচের দিকে নামবে এবং বাম থেকে ডান দিকে আসবে। তখন হচ্ছে আমি ব্যবহার করব হচ্ছে মার্জিন। বাইরের সাইড থেকে আমি সরাতে চাচ্ছি জিনিসটাকে। তো এই লেখার ভেতরে আমি মনে করেন এই যে কন্টেনার আছে, এটার মধ্যে আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। টাইপোগ্রাফি কালার, কন্টেনার যেটা আছে, কন্টেনারে গেলাম। আচ্ছা, এটা না, এটার মধ্যে গেলাম, এখানে এসে টেক্সট কালার, টাইপোগ্রাফি, কন্টেন্ট। এটার কি কালার আছে একটু দেখি আমরা। যদি স্টাইল, এটা তো জাস্ট শুধু টেক্সটের কালার। হ্যাঁ, এটা দিয়ে করা যাবে। এটা যদি করি তাহলে তো পুরোটা সেন্টারে চলে আসলো, বাট আমি তো পুরো সেন্টারে আনতে চাচ্ছি না। আমার লেফট সাইড থেকে অল্প একটু ভেতরের দিকে আসলেই হবে। তাহলে এই যে যখন আমি অ্যালাইনমেন্ট করলাম, এটা কিন্তু সেন্টারে আসছে, বাট আমার সেন্টার না, আমার লাগবে লেফট থেকে অল্প একটু হচ্ছে ভেতরের দিকে, মানে রাইট সাইডের দিকে, এবং উপর থেকে নিচের দিকে। তখন আমার এই অ্যালাইনমেন্ট দিয়ে কাজ হবে। তাহলে আমরা একটু দেখি, হালকা আপনার একটুখানি কোড দেখাই আমি। হ্যাঁ, জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে। মার্জিন আর প্যাডিংটাকে আপনাকে আমি এখন এখান থেকে বোঝাবো। আচ্ছা, দিলাম হচ্ছে মনে করেন সিএসএস প্রপার্টি। এটা কোনো কিছুই না, এগুলো আমি কি করতেছি বুঝতে হবে না, জাস্ট শুধু মার্জিন আর প্যাডিংটা এখান থেকে বুঝবেন, তাহলেই হবে যে মার্জিন প্যাডিং কিভাবে কাজ করে। এটাকে যদি আমরা রান করি, তাহলে এই যে এটাও কোথায় ওপেন হয়েছে? ব্রাউজারে কিন্তু রান হয়েছে। আউটপুটটা কোথায় রান হয়েছে? ব্রাউজারে। তাহলে আমরা এখন একটা কাজ করি, এটার জন্য একটু সিএসএস লিখি, স্টাইল। সিএসএস এর মধ্যে আমরা শিখবো হচ্ছে H1 এর জন্য আমার মার্জিন কি আর প্যাডিং কি। এর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি আগে। মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, আর লেখার যে কালার আছে এটাকে দিলাম হচ্ছে মনে করেন আমি হোয়াইট। এখন আমি যদি যাই, দেখবো হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে কালো কালারের, আর একটা হোয়াইট কালার আছে।
তাহলে এই যে হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা আছে এইটাকে আমার উপরের থেকে নিচে নামাইতে হবে এখন। আমি যদি এখানে ব্যবহার করি দেখেন প্যাডিং, কি দিই প্যাডিং বলে দিলাম হচ্ছে 40 পিক্সেল। আমি ব্যবহার করলাম কি এবার উপর থেকে নিচে নামানোর জন্য প্যাডিং। এখন যদি আমি ব্রাউজারে যে একটা রিলোড দিই দেখব হচ্ছে উপর থেকে নিচের দিকে নামতেছে ঠিকই, বাট আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা বড় হয়ে গেছে না। তার মানে এই যে যে ব্যাকগ্রাউন্ড আছে যে আমার প্রপার্টিটা যেখান থেকে শুরু হয়েছে পুরা প্রপার্টি সহকারে বড় হচ্ছে। বাট আমার দরকার হচ্ছে কি যার শুধু লেখার যে ব্যাকগ্রাউন্ড আছে এইটাকে নিচে নিয়ে আসা। ছবি, হ্যাঁ এই যে এইটাই মানে ছবি সহকারে সে বড় করে ফেলতেছে, বাট আমার তো ছবি সহকারে বড় করার দরকার নেই। আমার হচ্ছে ছবির বাইরের সাইড থেকে এটাকে নিচের দিকে নামানো। তখন আমি এই যে প্যাডিংয়ের পরিবর্তে ব্যবহার করব কি মার্জিন। যে আমার প্যাডিং দরকার না, আমাকে দাও তুমি মার্জিন। যে মার্জিন দাও কত, সাপোজ 40 পিক্সেল। এখন আমি যদি দেখি ব্রাউজারে যাই একটা রিলোড দিই, আমার এই লেখাটুকু ব্যাকগ্রাউন্ড কিন্তু ঠিক আছে, বাট এটা নিচের দিকে নেমে আসছে না। আমি যদি ভ্যালুটাকে 40-এর পরিবর্তে মনে করেন মার্জিন টপ সাইড থেকে হবে 240 পিক্সেল। তাহলে এখন আমি যদি দেখি একটা রিলোড দিই, এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ঠিক আছে, বাট বাইরের সাইড থেকে 140 পিক্সেল নিচের দিকে নেমে আসছে। তাহলে আমি যদি কোনো একটা জিনিসকে বাইরের সাইড থেকে মানে বড় করব, এটাকে নিচের দিকে নামাবো শুধু, তখন ব্যবহার করব কি মার্জিন। যেটা হচ্ছে আমরা খাতার মধ্যে মার্জিন কাটতাম না, মার্জিনের বাইরে যে আমরা আর কিছু লিখি না, মার্জিনের ভিতর থেকে লিখি। ঠিক সেম এটা হচ্ছে মার্জিনের বাইরের সাইড, এখানে আর কোনো কিছু নাই। আর প্যাডিং হচ্ছে খাতার ভেতরে মানে মার্জিনের ভেতর থেকে যে জায়গা, ওখানে আমি আবার স্পেস রাখতেছি। যেমন এইটাকেই যদি আমি মার্জিনের পরিবর্তে এখন যদি এখানে প্যাডিং ব্যবহার করি, প্যাডিং টপ, তাহলে এখন দেখব হচ্ছে উপরের সাইড থেকে সে 140 পিক্সেল পুরোটাকে টেনে বড় করে ফেলছে। তার মানে বাইরের সাইড থেকে যখন আমি কোনো কিছু নিতে যাব তখন অবশ্যই কী ব্যবহার করব মার্জিন। আর পুরো জিনিসটাকে যখন বড় করতে চাই তখন ব্যবহার করব প্যাডিং। মার্জিন এবং প্যাডিংয়ের বিষয়টা কি এখন কি বোঝা গেছে? মানে ওখানে বোঝাইলে জিনিসটা এতটা বুঝতেন না, বাট একদম যে আসলে কিভাবে কাজগুলো হয় এটা বোঝাইলাম আর কি আপনি। ওকে, যদি এটা বুঝে থাকি তাহলে আমি এই যে এটাকে সিলেক্ট করে অ্যাডভান্সে যে আমি ব্যবহার করব কি মার্জিন। তো মার্জিনের যে প্রপার্টি আছে এটা আবার নেওয়া যায় কয়েকভাবে, পার্সেন্টেজ, ইএম, আরইএম, ভিডাব্লিউ। আমি এখান থেকে ইউজ করব হচ্ছে পার্সেন্টেজ, কারণ অনেকটুকু নিচে নামাইতে হবে। তাহলে এই যে পিক্সেল যদি দিই এটা ঝামেলা হতে পারে, তাহলে সরাসরি পার্সেন্টেজে নিয়ে গেলাম, বলে দিলাম টপ থেকে তুমি নিচের দিকে 30% নিচের দিকে নামাই দেওয়া হয়েছে, 30% নিচের দিকে নামাই দিচ্ছে। আর লেফট থেকে 10% সরাই দিচ্ছে। একটার মধ্যে দিলে সবগুলোই, হ্যাঁ এটা হচ্ছে এই যে যখন লিঙ্ক করা থাকবে তখন সবগুলোর মধ্যে যে চলে আসছে এই যে সিলেক্ট করা, এটাকে সর্বপ্রথম আনসিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমার ভ্যালুটা বসবে কোথায়, আগে আমরা একটু সিলেক্ট করে 0 বানাই নিই, সবগুলোকে 0 বানাই নিলাম, যে এটাকে আনসিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করা থাকা অবস্থায় যাবে না। এখন আলাদাভাবে আমি দিতে পারবো যে টপ থেকে 30 আর লেফট থেকে 10। যদি এখানে সিলেক্ট করা থাকতো তাহলে একসাথে ভ্যালু দিতেছে একটাই, বাট 4টাই একসাথে কাজ করতেছে। এখন কি বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, যদি বোঝা যায় এখানে আমাদের একটা কি আছে বাটন, যে হ্যাঁ ছবি সরে গেছে। আচ্ছা, ছবি সরে যাওয়ার কারণ আছে। দেখেন যখন আমরা নতুন এইটাকে আমি আপাতত ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন এখানে এটার নিচে আমার একটা টেক্সট বক্স বসাইতে হবে। তাহলে আমি প্লাস আইকনে গেলাম, যাওয়ার পরে এই টেক্সটটাকে এই হেডিংটাকে আমি নেই, আপাতত হেডিংটাকে টান দিয়ে
ছাড়তে হবে। এই যে দেখেন একটা গোলাপি কালারের দাগ আছে, এই দাগটাকে যখন এটা নিচে আসে তখন ছাড়তে হবে, যখন ছাড়বো কাজ করবে। এটা যদি অন্য জায়গায় থাকে এটা দেখবেন লাফ হবে, এক জায়গায় চলে যাচ্ছে আরেক জায়গায় চলে যাচ্ছে, বাট বসানোর ওখানে ওই গোলাপি কালার দাগটা যেমন এই যে এখান থেকে টান দিয়ে এই যে এখন আছে কোথাও উপরে, এটা যদি দেই যে সরে গেছে, তাহলে এটা এখানে রাখা যাবে না। এটাকে নিয়ে যে একদম যখন এই দাগটা এটা নিচে থাকবে আমি এখানে ছেড়ে দিলে সুন্দর মতো বসে যাবে। তারপরে এটার ট্যাগটাকে চেঞ্জ করে পি ট্যাগ যে ছোটো হবে, এবং কালারটাকেও আমরা এই যে স্টাইলে যে চেঞ্জ করে দিতে পারি, হোয়াইট কালার হবে। অ্যাডভান্সে যে এটা কোনো কিছুই না, আনলিঙ্ক করব, পার্সেন্টেন্সে নিব যে লেফট থেকে 10%, এই তো হয়ে গেছে। ওকে, তাহলে আমার এখানে এই কাজ শেষ। এটার মধ্যেও তো আমরা এগুলো নিয়ে বসাইতে পারবো। দেন পরের পার্টটার মধ্যে চলে আসি এবং আমরা আজকে একটু অন্য কাজ দেখি। এইগুলোর মধ্যে আবার আরও বিভিন্ন ধরনের জিনিস লিঙ্ক করা যায়, আমরা এটা দেখবো আর কি, সামনে আরেকটা ক্লাস নিব আর কি। এখন এইটার নিচে দরকার হচ্ছে আমাদের, যদি দেখি থিম ওয়েগনের মধ্যে এখানে এক্সেসর যদি যাই, এটার পরে কি আছে, এখানে একটা লেখা আছে মেন্স লেটেস্ট, তারপরে একটা শর্ট ডেসক্রিপশন আছে, তারপরে মেন্স ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে। তাহলে এখন এই কাজটুকু আমাদেরও করতে হবে। আমরা যদি করতে চাই, হোম পেজে এইটুকুর কাজ করা শেষ, আমরা আসবো কোথায়, নিচে যে একটা ফ্লেক্স বক্স নিলাম, এখান থেকে এই ফ্লেক্স বক্সটাকে জি এই পেজটাতে আমি কতগুলো ফ্লেক্স বক্স ব্যবহার করতে পারবো, মানে একটা হয় না যে খাতার যতটুকু পরিমাণ থাকে আমাদের একটা পেজে কতটুকু পরিমাণ যে কোনোটার মধ্যে আমাদের হাইট ফিক্সড না। আমি এখানে আপনার প্রয়োজন অনুযায়ী 100টা ফ্লেক্স বক্সও ইউজ করতে পারি, লম্বা ভাবে, কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ওয়েটটা আপনার 100% হবে। এখন ফ্লেক্স বক্সের মধ্যে যদি আমি ওয়েটটাকে 3 ভাগে বিভক্ত করি, তাহলে ওই 3টা কন্টেনারকে মিলাই আমার 100% বানাইতে হবে। যদি 100%-এর কম বানাই সমস্যা নাই, বেশি যদি আমি দিয়ে ফেলি তাহলে এই যে মোবাইল ডিভাইসে যখন যাবে, যেমন এই যে আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছি তখন কাটা পড়বে। যেমন এই যেটা হচ্ছে আমার কি মোবাইল ভার্সন, মোবাইলে কিন্তু আমার ওয়েবসাইটটা এইভাবে আসবে। আমি এখানে ক্লিক করলে যে মেনুটা ওপেন হচ্ছে, ক্লিক করলে বন্ধ হচ্ছে, সে স্ক্রল করে নিচে যাচ্ছে, দেখেন মোবাইলে কত সুন্দরভাবে আসতেছে, কোনো ডিজাইন কিন্তু ভাঙে নাই। এটা আপনি মোবাইল দিয়েও আপনার এই ওয়েবসাইট চালাইতে পারবেন। আমি যদি এখন লিঙ্ক দিয়ে দিই আপনাকে, আপনি যতটুকু করছি এইটুকু মোবাইলে চালাইতে পারবেন। তাহলে মোবাইলেও আমার কি আছে, রেসপন্সিভ আছে। বাট এই জিনিসটাই যখন আমি প্রপার ওয়েটটাকে নিব না, তখন এটা ভেঙে যাবে। হাইটটা হচ্ছে অটো, আমি যতগুলো খুশি ততগুলোই নিতে পারি, বাট ওয়েটটা হচ্ছে ফিক্সড 100%। ওকে, আমরা এই যে একটা ফ্লেক্স বক্স নিছি, এটার মধ্যে আমরা এই যে এই ডিজাইনের মতো দুইটা, একটা হেডিং নিব আর একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এই লেখাটা বলে দিই। তাহলে এইটুকুকে আমরা একটু কপি করি, তাহলে আমাদের কাজ হচ্ছে এটা কেটে দেই, দরকার নাই। এখানে আসার পর যে আমরা একটা হেডিং নিয়ে এই বক্সে বসাবো এবং এখানে দেবো হচ্ছে মেন্স লেটেস্ট, কালারটা কি আছে, হোয়াইট ব্ল্যাক কালারে আছে। ওকে, তাহলে এই লেখাটার স্টাইলে যে কালার করে দেব হচ্ছে ব্ল্যাক। টাইপোগ্রাফিতে যে এটা কি আছে আর একটু বোল্ড করে দেই, সেমি বোল্ড, এটাকে করে দিলাম হচ্ছে বোল্ড। ফন্ট সাইজ থাক, আমরা আর ফন্ট সাইজ কিছু করলাম না। ওকে, দেন হচ্ছে আরেকটা ডিটেলস থাকবে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করলাম, মেন্স লেটেস্টের এই ট্যাগটাকে চেঞ্জ করে পি ট্যাগে নিয়ে যাব এবং এখানে আমি ডিটেলসটুকুকে বসাই দিলাম। স্টাইলে যে কালারটা কালো না হয়ে হালকা একটু অ্যাশ কালার হবে। ওকে, এখন যদি দেখি আমার এই দুইটা পার্ট করা শেষ। এখন হচ্ছে আমার প্রোডাক্টগুলো লাগবে, মেন্স ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে রাখতে হবে। তাহলে আমরা আরও একটা ফ্লেক্স বক্স নেব। কী করব, সিঙ্গেল একটা ফ্লেক্স বক্স নেব, নিলাম। নেওয়ার পর এখন আমার প্রোডাক্টগুলো নিয়ে আসতে হবে। তাহলে আমরা অ্যাডমিন প্যানেল থেকে কি করছিলাম, প্রোডাক্ট আপলোড করছিলাম না,
আমরা আরেকটা অ্যাডমিন প্যানেল ওপেন করি। এই যে অ্যাড প্রোডাক্টে যে আমরা প্রোডাক্ট আপলোড করছিলাম না, আমাদের কাছে কি আছে, প্রোডাক্ট আছে না, এই যে 9টা প্রোডাক্ট আছে টোটাল। তাহলে এই মেন্স 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 এই 3টা মেন্স ক্যাটাগরির প্রোডাক্ট এখন এখানে নিয়ে আসতে হবে। তাহলে এই মেন্স ক্যাটাগরির প্রোডাক্ট যদি এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে, এখানে আমরা এবার একটা উইজেট নিব, যে উইজেটটার নাম হচ্ছে শর্ট কোড। শর্ট কোড আমরা এখান থেকে সার্চ করি, এই যে শর্ট কোড, এইটাকে টান দিয়ে এখানে এনে বসাবো। এই শর্ট কোডটা আমরা যখন ওই যে ফর্ম দেখছিলাম একটা বিট ফর্ম, ওই ফর্মের মধ্যে ইউজ করছিলাম। এখন আমরা এখানে আনলাম হচ্ছে কি একটা শর্ট কোড, এবং শর্ট কোড লেখার নিয়ম হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। তাহলে এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট নিলাম। এখন আমার আসবে মূলত কি, প্রোডাক্টসগুলো আসবে, এখানে লিখতে হবে তাহলে প্রোডাক্টস। যখন আমি প্রোডাক্টস লিখলাম, দেখেন সবগুলা প্রোডাক্ট চলে আসছে, আমার 9টা প্রোডাক্টই এখানে চলে আসছে। বাট 9টা প্রোডাক্ট কি আছে মেন ক্যাটাগরির মধ্যে? আমি তো বলে দিছি এখানে থাকবে কি, মেন্স লেটেস্টের মধ্যে আমার যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো এখানে থাকবে। তাহলে আমার শর্ট কোড যখন আমি এখানে দেখি, শর্ট কোডের মধ্যে লিখছি কি প্রোডাক্টস, যখন প্রোডাক্টস লিখছি তখন কি করছে, সবগুলা প্রোডাক্ট চলে আসছে। বাট আমার সবগুলো প্রোডাক্ট দরকার নয়, আমার ক্যাটাগরি ওয়াইজ দরকার। কোন ক্যাটাগরিগুলো দরকার? যেগুলো হচ্ছে মেন্স ক্যাটাগরি সেগুলো দরকার। তাহলে প্রোডাক্টস লিখছি, তারপর একটা স্পেস, স্পেস দিয়ে এখানে লিখবো হচ্ছে ক্যাটেগরি, তারপরে একটা সমান, ক্যাটেগরি সমান একটা সিঙ্গেল কোটেশন, মানে অ্যাপোস্ট্রফি যে কমা আছে এটা দেওয়ার পরে এখন ক্যাটাগরির নাম, আমরা ক্যাটাগরির নাম কোথায় দিয়েছিলাম সাপোজ ভুলে গেছি। তাহলে এই যে আমাদের কাছে অ্যাডমিন প্যানেল আছে, এখানে যে যাব কোথায়, প্রোডাক্টের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরির কাছে, যে কি মেন্স ক্যাটাগরি। এই মেন্স বসানো যাবে না, যেটা আছে কোথায় স্লাগ, যেটা আছে এই স্লাগেরটা বসাইতে হবে। স্লাগে কি লেখা আছে, মেন্স, এই যে ছোট হাতে। এইটাকে কপি করব, কপি করে এনে এই 2টা কমার মাঝখানে যদি বসায় দেই, তাহলে এখন শুধু কারা আছে, যারা মেন্স ক্যাটাগরি আছে তারা আছে। তা আমি চাচ্ছি এই প্রোডাক্টগুলো আর একটু বড় হয়ে আসবে। এই যে এখানে যে জায়গা আছে ফাঁকা আছে, এখানে আর একটা প্রোডাক্ট বসানো যাবে, বাট আমি রাখবো হচ্ছে 3টা করে প্রোডাক্ট। তাহলে এগুলা কি হিসাবে আছে, 1টা 2টা 3টা কলামে আছে। তাহলে আমি বলে দেব কলাম আছে 4টা, আমি এবার বলে দেব যে না, কলামের মধ্যে থাকবে হচ্ছে কয়টা, 3টা। তাহলে এখানে লিখবো হচ্ছে কলাম, COLUMNS, কলামস ইকুয়াল একটা কোটেশন দিয়ে বলে দেব হচ্ছে ফ্রি। যখন ফ্রি বলে দিলাম, এখন পুরাটা জায়গা জুড়ে কয়টা করে আছে, 3টা করে আছে প্রোডাক্ট। যে আমার প্রোডাক্ট কয়টা করে থাকবে, 3টা করে থাকবে। দেখেন কি লিখলাম এখানে শর্টকাটের ভিতরে, অটোমেটিক চলে আসতেছে, সুন্দর জিনিস। প্রোডাক্টের টেবিল থেকে মনে করেন ডেটাগুলো চলে আসতেছে, যে আমার প্রোডাক্ট অ্যাডমিন প্যানেল থেকে যে আমি প্রোডাক্টসগুলো আপলোড করছি, সেই প্রোডাক্টসগুলো আসো যাদের ক্যাটাগরির নাম কি মেন্স, তারাই শুধু আসবে। মেন্স ক্যাটাগরির যারা আছে শুধুমাত্র তারাই আসছে। এবং আরও একটা জিনিস বলে দিলাম, যে কলাম আকারে থাকবা 3টা করে, এর জন্যই যে 3টা করে প্রোডাক্ট আছে। কনসেপ্টটুকু ক্লিয়ার ম্যাডাম? যদি ক্লিয়ার থাকে তাহলে পরেরটাও ঠিক সিমিলার এইভাবে করবো। আবার একটা ফ্লেক্স বক্স নেব, ফ্লেক্স বক্সের মধ্যে আমরা কি করব, একটা হেডিং নিব। এই হেডিংয়ের মধ্যে বলে দিলাম এবার কি, মনে করেন ওমেন্স লেটেস্ট। তাহলে এটার আমরা একটু কালার করে দেব হচ্ছে কালো কালার। এটাকে আমরা একটু ডুপ্লিকেট করি, এটাকে পি ট্যাগ বানায় দেই, এবং এটার ভেতরে হচ্ছে কন্ট্রোল ভি যদি দেই, কি আছে এখান থেকে নিয়ে আসি, এটাকে কপি করে এনে জাস্ট শুধু এখানে বসায় দিলাম। ওকে, তাহলে এটার কালারটাকে হালকা একটু আমরা অ্যাশের ভেতরে রাখি, এই লেখাটুকু লিখে দিলাম। দেন এটার পরেও ঠিক সিমিলারভাবে আবার একটা সিঙ্গেল ফ্লেক্স বক্স নিলাম, একটা সিঙ্গেল ফ্লেক্স বক্স। সিঙ্গেল ফ্লেক্স বক্স নেওয়ার পর এখানেও আমাদের কি নিতে হবে,
শর্ট কোড। কোন উইজেট নিতে হবে? প্লাস আইকনে ক্লিক করে শর্ট কোড, এটাকে টান দিয়ে আনলাম এখানে। তাহলে এখানে লেখার নিয়মই হচ্ছে প্রথমে একটা থার্ড ব্র্যাকেট নিব, এটার ভিতরেও যে প্রোডাক্টসগুলো থেকে আনতে হবে, তাহলে লিখব কি প্রোডাক্টস। এবং এই প্রোডাক্টসের মধ্যে এবার যার ক্যাটাগরির নাম কি, ক্যাটাগরি ইকুয়াল কোটেশনের ভিতরে দিব হচ্ছে এই যে স্লাগ থেকে, স্লাগ কি আছে এটার ওমেন্স, এইটাকে কপি করে এনে জাস্ট শুধু এখানে বসায় দিব। তাহলে এবার এই যে ওমেন্স ক্যাটাগরির যারা আছে তারা চলে আসছে। এবং এখানে আরেকটা জিনিস বলে দেব, সেটা হচ্ছে কলামস ইকুয়াল ভ্যালু হচ্ছে। তাহলে এবার ওমেন্সের মধ্যে কয়টা করে আছে? 3টা করে আছে। এখন যদি আমি এটাকে একটু পাবলিশ দেই, আমার মূল ওয়েবসাইটে যদি যাই, একটা রিলোড দেই, তাহলে দেখবো এই যে আমার হেডিং ঠিক আছে, নিচের দিকে গেলে যে মেন্স লেটেস্টের প্রোডাক্ট, এগুলো হচ্ছে ওমেন্স লেটেস্টের প্রোডাক্ট। আমি এগুলো কিন্তু আবার পারচেসও করতে পারবো, কিনতে পারবো। এখন এটা কিন্তু একটা রিয়েল ওয়েবসাইট হয়ে যাচ্ছে। এখন এখানে আমার যদি প্রোডাক্ট থাকে, অন্য কেউ অর্ডার করতে পারবে এটাকে যদি আমি লাইভ করে দিই। তাহলে এই যে ডিজাইনটুকু করলাম, এখন আপনি এইটুকু আগে একটু ট্রাই করে দেখেন যে আমার এই জিনিসটুকু হয় কিনা। হ্যাঁ আসতেছে অবশ্যই। যে আমাদের কি করা দরকার, আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে এখন যদি দেখি, মনে করেন হেডার আছে, এই পার্টগুলো আছে, মেন্স লেটেস্ট আছে, ওমেন্স লেটেস্ট, প্রত্যেকটা জিনিসই আছে। আমাদের দরকার হচ্ছে এখন ফুটার। মনে করেন আমরা যদি এখানে যাই, এখানে এই যে আরও কিছু ডিজাইন করা আছে, এইগুলোর আমরা করলাম না, আমরা সরাসরি চলে আসলাম ফুটারে। এখন আমার এই ওয়েবসাইটের ফুটারটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি, তাহলে এইটা আমরা এখন দেখব। ঠিক আছে, এই আমাদের ওয়েবসাইটটাকে আমরা একটু ছোট করেই করলাম, বেশি বড় করলাম না। যে কি আছে এখানে, আমার কিছু ক্যাটাগরি আছে, এটা আমার মেনু বার আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলোকে সাজানো আছে। দেন নিচের দিকে আমার একটা ফুটার দরকার হয়। তাহলে এই ফুটারটাকে বানাবো আমি, মনে করেন এক্স্যাক্টলি এরকম। যদি এই ধরনের আমি একটা ফুটার তৈরি করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের একটা কন্টেনার দরকার, যে কন্টেনারকে 1 2 3 4 চারটা অংশে বিভক্ত করা যায়। প্রত্যেককে আমরা 25-25 করে রাখতে পারি। তাহলে আমরা চলে যাব কোথায়, হেডার যেখানে বানাইছি, ফুটারও সেখান থেকে বানাইতে হবে। কার মাধ্যমে? এই UAE এর মাধ্যমে আমরা একটা ফুটার তৈরি করব। তাহলে এই হেডার ফুটারের মধ্যে একটা ক্লিক করি। ক্লিক করার পর এই অ্যাড নিউতে চলে যাব। অ্যাড নিউতে যে আমরা কি তৈরি করব, মনে করেন একটা ফুটার তৈরি করব। লিখলাম হচ্ছে ফুটার। এখন শুধু ফুটার এখানে লিখলেই হবে, এখানে আরও টাইপ অফ টেমপ্লেটের মধ্যে বলে দেবে। আগের বার কী করছিলাম, হেডার ছিল বিধায় হেডার লিখছি, সিলেক্ট করে দিচ্ছি। এবার এটা ফুটার, তাহলে এটাকে কি সিলেক্ট করে দেবো? অবশ্যই ফুটার সিলেক্ট করে দেব। যখন এখানে ফুটার সিলেক্ট করলাম, তখন বলতেছে ডিসপ্লে অন। ডিসপ্লে অনের মধ্যে আমরা বলে দেব হচ্ছে এন্টায়ার ওয়েবসাইট, এবং ইউজার রুলস এটার মধ্যে বলে দেব অল। পাবলিশ। এখন এই ফুটারটাকেই আমরা কার সাহায্যে ডিজাইন করব? এলিমেন্টরের সাহায্যে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা এলিমেন্টর দিয়ে এটাকে ওপেন করে ফেললাম। ওপেন করার পর আমরা একটা ফ্লেক্স বক্স নেব, যেটা হচ্ছে 4 খণ্ডে বিভক্ত। যেটাকে যদি নেই, এটা কি আছে, আমার 4টা খণ্ডে বিভক্ত আছে। এবং পুরা ফুটার কি আছে, কালো কালার দ্বারা আছে। তাহলে আমরা এখানে যাই, যে মেন যে কন্টেনার আছে, কন্টেনারটাকে সিলেক্ট করে স্টাইলে যাব। স্টাইলে এসে কালারে এসে বলে দিব কি কালার হবে, ব্ল্যাক কালার হবে। ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন এই প্রথম যে বক্স আছে, এই বক্সের মধ্যে কি থাকবে, একটা লোগো, তারপরে লেখাগুলো আছে। ওকে ফাইন। তাহলে লোগোর জন্য আমরা কি করতে পারি, একটা ইমেজ নিতে পারি। যে ইমেজের মধ্যে চুজ ইমেজ, একটা কি আছে, হোয়াইট লোগো থাকার কথা। এখানে হয়তো বা আপলোড হয় নাই, আমরা আরেকবার যাই। এক্সাশপ, অ্যাসেটস, ইমেজেস, এখান থেকে তো দেখা যায় না, এটাকে একটু বড় করে লার্জ আই। তাহলে এখান থেকে যদি যাই আমরা, এই যে হোয়াইট লোগো যেটা আছে, এটাকে আমাদের আপলোড করতে হবে। এটা ওই সময় আপলোড হয় নাই।
তাহলে এই হচ্ছে আমার কি হোয়াইট লোগো। এই হোয়াইট লোগোটাকে আমরা সিলেক্ট করে যদি দেই তাহলে দেখবো যে এখানে বসে গেছে। এটার নিচে আমার কি আছে, কিছু টেক্সট আছে। তাহলে এইটাকে নিয়ে যাই এখানে, এখন টেক্সটটাকে বানায় দেই হচ্ছে আমরা পি ট্যাগ। এই পি ট্যাগের মধ্যে আমার এই যে এখানে যে লেখাগুলো আছে কপিও করা যায় না, আমরা ইন্সপেক্ট করে একটু কোড থেকে এটাকে কপি করে নিয়ে আসি। ওকে, কপি, এখানে আসবো, এখানে এনে এটাকে বসায় দেবো লেখাটা। ওকে, ডান। কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। কালার কি কালার আছে এখানে যদি দেখি, হোয়াইট কালার আছে। ওকে, কালারে গেলাম, কালারটা হয়ে যাবে হোয়াইট। ওকে, ঠিক সেমভাবে এটাকে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, লেখাগুলো শুধু পরিবর্তন থাকবে। ওকে, এটাকে সিলেক্ট করে এই লেখাটুকুকে নিয়ে নিলাম, কপি, এখানে এসে এটাকে চেঞ্জ করে এটাকে বসাইলাম, দেন এটাকে আরেকটা ডুপ্লিকেট করলাম এবং এই লেখাটাকে ফেলে দিয়ে এখানে যে নাম্বারটা আছে ক্লিক করে নাম্বারটাকে কপি করে এখানে নাম্বার বসাই দিলাম। ওকে, ডান। তাহলে আমার ফুটারের এই পার্ট করা শেষ। এগুলাকে আরেকটু যে দেখে এখানে বোঝে যে এখানে কোন ফন্ট ফ্যামিলি ব্যবহার করছে, ফন্ট ফ্যামিলি এগুলাকে চেঞ্জ করা যায় আবার। দেন হচ্ছে আমার এই যে আরেকটা এই পাশে কি আছে, শপিং ক্যাটাগরিজ। এখানে যদি যাই, এটার মধ্যে যদি সিলেক্ট করি, লেখা আছে হচ্ছে শপিং ক্যাটাগরিজ। তাহলে এখানে যাব, এখানে এসে আমার আর একটা হেডিং দরকার, এটাকে বলে দিলাম হচ্ছে মনে করেন H4 হবে, এই লেখার মধ্যে এটাকে বলে দিলাম হচ্ছে শপিং ক্যাটাগরিজ। কালারটাকে চেঞ্জ করে দেবো, যা শুধু টেক্সটের কালার কি হবে, হোয়াইট। এখন এটার মধ্যে আমার কি আছে, মেন্স শপিং, উমেন্স শপিং, কিড শপিং। তাহলে এই ধরনের লেখাগুলো থাকবে, এখান থেকে কপি হয় না। এখানে গেলাম, এটাকেও আমরা কপি করতে পারি, ডুপ্লিকেট করলাম, বাট এবার এটার ক্ষেত্রে কি হবে, ট্যাগটা হবে পি এবং এটার পরিবর্তে থাকবে মেন্স শপিং। তাহলে ঠিক সেম এইভাবেই আমরা এটাকে ডুপ্লিকেট, এটাকে ডুপ্লিকেট, লেখাগুলো পরিবর্তন করলে এবার হয়ে যাবে। আমি আর করলাম না। এখানে যদি আসি, এটার মধ্যে কি আছে, ইউজফুল লিঙ্ক, এই একই জিনিস। তাহলে আমরা এক কাজ করি, এই কন্টেনারকে ধরে ডিলিট করে দেই, এই কন্টেনারকে ধরেও ডিলিট করে দিই। এই যে এখানে যে কন্টেনার আছে, এইটাকে কি করে দেব আমরা, পুরো কন্টেনারকে ডুপ্লিকেট করে দেব। তাহলে মোটামুটি আমাদের ফুটার ডান। এখন এখানে লেখাগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এই নিচে একটা দাগ আছে, দাগ দিয়ে হচ্ছে আবার আরও কিছু লেখা আছে, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু জিনিস দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা করতে চাই, আবার আরেকভাবে করা যায় যে আমি এখান থেকে কি করব, একটা ফ্লেক্স বক্স নেব, আবার এই ফ্লেক্স বক্সের মধ্যে এটাকে কি করে দেই, কালো কালার করে দেই, কালার হচ্ছে কালো। এটার মধ্যে আমি একটা কন্টেনার ইউজ করতে চাচ্ছি, এই কন্টেনারের ভিতরে আমার একটা কি থাকবে, HR থাকবে, মানে ডিভাইডার। এই ডিভাইডারকে নিয়ে যদি এখানে বসাই, তাহলে ডিভাইডার এখানে চলে আসছে এবং এই ডিভাইডারের এবার স্টাইলে যে কালার করে দেবো হচ্ছে মনে করেন সাদা সাদা কালার। এখন যদি দেখি, তো পাবলিশ দেই, আমাদের ওয়েবসাইটে যদি যাই, তাহলে দেখবো যে ফুটারের মধ্যে এখানে কি একটা সাদা দাগ চলে আসছে না। তারপরে নিচের যে ডিজাইন আছে এরকম করে করতে পারবো না আবার। তাহলে আমি যদি যাই, এই যে আমার সুন্দর একটা এই যে ওয়েবসাইট হয়ে গেছে। এখন একটা ফুটার আছে, এই একটা হেডার আছে। আমি যদি মেন্স ক্যাটাগরির মধ্যেও যাই, তাহলে মেন্স ক্যাটাগরির প্রোডাক্টগুলো আছে, এখানে কি আছে, হেডার আছে। যদি নিচের দিকে যাই, এটার মধ্যেও কি আছে, ফুটার আছে। প্রত্যেকটা পেজে হেডার এবং ফুটার দুইটা সেম, মাঝখানের কন্টেন্টগুলো এখন পরিবর্তন হচ্ছে। তাহলে একদম মিনি একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে সক্ষম হয়েছে। বোঝা গেছে জিনিসটা? এটার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা বলেন? আচ্ছা, তাহলে আজকে আমরা এটুকুই কমপ্লিট করে ফেলব, ফুটারটাকে কমপ্লিট করে ফেলব।